বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সরওয়ার হোসেন বাবলা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ আসনের এমপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণার সময় ঘটে এই ঘটনা। পরে গুলিবিদ্ধ অবস্থায় বাবলাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু গুলিতে নিহত হওয়া কে এই বাবলা, যাকে ১.৫ যুগ ধরে খুঁজছে পুলিশ? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগের সময় বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন সরওয়ার হোসেন বাবলা, যাকে ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। জানা যায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন বাবলা। দীর্ঘ ১.৫ দশক ধরে চট্টগ্রামে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। তার নামে ছিল ১৫টির বেশি মামলা, অনেকবার জেলও খেটেছেন। গত বছরের ২৭ জুলাই শেষবারের মতো গ্রেপ্তার হন তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বের হয়ে নামের পাশ থেকে সন্ত্রাসী তকমা সরাতে রাজনীতিতে মনোযোগ দেন বাবলা। সেই কারণেই চট্টগ্রাম বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মূলত কারাগারে থাকা অবস্থায় চট্টগ্রাম ৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বাবলার। মুক্তির পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মাত্র ১ মাস আগে বিয়ে করেন বাবলা। তার বিয়েতে উপস্থিত ছিলেন এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান সহ বিএনপির বেশ কয়েকজন নেতা। একসময় ৮ মার্ডারের আসামি ও সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে আলোচনায় আসেন বাবলা। পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধ দেখা দিলে আলাদা দল গঠন করেন তিনি। তখন গুরু সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদ তাকে দেখে নেওয়ার হুমকি দেন। বড় সাজ্জাদের নির্দেশনায় সরোয়ারকে টার্গেট করে একাধিকবার হামলার ঘটনাও ঘটে এর আগে। প্রতিবারই প্রাণে বেঁচে গেলেও সবশেষ ৫ নভেম্বর ঘটনায় আর রেহাই পাননি তিনি। একেবারে পিঠে পিস্তল ঠেকিয়ে করা কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বাবলার শরীর। এদিকে সরওয়ার হোসেন বাবলা নিহতের ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেনি বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ২ সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারের পুরনো বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, হামলায় টার্গেট ছিলেন বাবলা। চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার কোনো উদ্দেশ্য ছিল না। আরও ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করেন। এসআই রাজ, এটিএন নিউজ।